এভরিওয়ান, আমি মিষ্টি। ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াজ। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25শে ডিসেম্বর। তো সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। যদিও যবে আমি ভিডিওটা পোস্ট করব তখন হয়তো 25 তারিখ থাকবে না, কিন্তু স্টিল আজকে যেহেতু শ্যুট করছি তো সকলকে মেরি ক্রিসমাস। আমার আজকে একটু বিকেলে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার কাল থেকে শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছিলো, প্লাস আজকে গায়ে হাত পায়ে ভীষণই ব্যথা। তো বিকেলে কেমন থাকি সেটার উপর ডিপেন্ড করছে বেরোবো কি না। সবাইকে দেখছি সবাই বেশ বেরোচ্ছে, বেশ ক্রিসমাসের স্ট্যাটাস দিচ্ছে, তো ভালো লাগছে দেখে। ওই জন্য আমারও ইচ্ছে করছে একটু বেরোই। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো চন্দননগর স্ট্যান্ডে যাওয়ার ইচ্ছে রয়েছে একটু বিকেলবেলায়। আর এখানে চন্দননগরে খুব সুন্দর সুন্দর কিউট কিউট ক্যাফেজ রয়েছে, তো তার মধ্যে কোনো একটাতে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো সবটাই ডিপেন্ড করছে কেমন থাকি তার উপরে। আজকে বাড়িতেও বেশ ভালো কিছু রান্না হচ্ছে, আমি ওপর থেকে গন্ধ পেয়েছি, তো মোস্ট প্রবাবলি মাটন হচ্ছে। আর কেক কেনা হয়ে গেছে, আমি দুদিন আগেই দোকানে গেছিলাম বাবার সাথে, তো সেখানে একটা চকলেট কেক দেখে বেশ ভালো লেগেছিলো, তো ওটাই কিনেছিলাম। এখনও খাইনি, কিছু খেতে ইচ্ছে করছিল না বলে। নিচে গিয়ে আমি দেখাচ্ছি কি মেনু হচ্ছে। তাছাড়া তো আমি এমনি এখন শীতের দুপুরের মেনু বলে একটা সিরিজ শুরু করেছি, শর্ট আপলোড করছি, তো সেখানে আমি আজকে দুপুরের মেনুটা অবশ্যই আপলোড করব। তো আমি প্রথমে আমার জামা কাপড়গুলো বের করে নিচ্ছিলাম, বিকেলে যেগুলো পরবো। ভেবেছিলাম যে যেহেতু ক্রিসমাস তো রেড কালারেরই কিছু পরবো, আর দেখলাম যে সামনেই একটা রেড কালারের টপ ছিল, তো ওইটা বের করলাম। আর লাল সাদা রঙের একটা সোয়েটারও ছিল আমার, তো সেটাও বের করলাম, ভালো মানাতো আর কি, ওই দিনের ওকেশনের সঙ্গে। তো তারপরে ভাবলাম ম্যাচিং একটা ব্যাগ নেব। আর মনে পড়লো যে আমি এবারে ভাইফোঁটায় একটা সাদা রঙের ব্যাগ পেয়েছি, যেটা ভাই আমাকে দিয়েছে। তোমরা যদি ব্লগ দেখেছো তাহলে নিশ্চয়ই মনে থাকবে, খুব সুন্দর দেখতে ছিল ব্যাগটা। তবে আমি পিঠ ব্যাগও নিয়ে গেছিলাম, কারণ কি আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, যেটা তো ছোটো ব্যাগে ধরতো না, ওই জন্য পিঠ ব্যাগ নিয়েছিলাম, তার ভেতরেই ব্যাগটা নিয়েছিলাম। তো যখন আমি ছবি তুলেছিলাম তখন ওই ব্যাগটা নিয়ে ছবি তুলেছিলাম আর কি। আর এই যে এখানে ক্যামেরার ব্যাটারিগুলো চার্জ হচ্ছিলো। আর নিচে গিয়ে দেখলাম যে টেবিলে আমরা যে কেকগুলো কিনেছিলাম সেগুলো রাখা ছিল, প্লাস মামাবাড়ি থেকে দাদুও একটা কেক দিয়েছিল, এই যে চোকো কেকটা দাদু দিয়েছিল। তো মা বললো যে কেকগুলো কেটে নিতে, তো আমি আর ভাই বসলাম হচ্ছে কেকগুলো কাটতে। তো আমি আর বাবা যে কেকটা কিনে এনেছিলাম, চকলেট কেকটা, আমার ওই রকমের কেক খেতে বেশ ভালো লাগে, যেখানে ড্রাই ফ্রুটসগুলো একটু কম থাকবে, তো ওখানে শুধু কাজু দেওয়া ছিল। আর কেকটা খেতেও বেশ টেস্টি ছিল। ইভেন যেটা মামাবাড়ি থেকে দাদু দিয়েছিল যেই কেকটা, সেইটার মধ্যেও খুব বেশি ড্রাই ফ্রুটস ছিল না, তো সেইটাও খেতে খুবই ভালো ছিল। তো আমরা কেকগুলো কেটে খেয়ে তারপরে রিভিউও দিয়েছি, আমি না, ভাই দিয়েছে রিভিউ। আমার তো ভালোই লেগেছে বলেই দিলাম। ভাই খাবার ব্যাপারে খুব বেশি ভালো বোঝে আর কি, যেহেতু ও খেতে খুব ভালোবাসে ওই জন্য। তো কেকগুলো ভালো ছিল, দুটোই খেতে খুবই ভালো ছিল। কিন্তু যেটা দেখে আমি নিরাশ হলাম সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে দুপুরে মাটন হয়েছে, কিন্তু আসলে হয়েছিল হচ্ছে চিকেন, তার সাথে ছিল হচ্ছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল হচ্ছে এক রকমের শাক আর ডাল। চান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমি ভেবেছিলাম আজকে মাটন হয়েছে, কিন্তু আজকে হয়েছে আসলে চিকেন। কারণ কি, আজকে রাতে বাবা বলেছে যে বিরিয়ানি এনে দেবে, মাটন বিরিয়ানি, তো সেটার সাথে চিকেন কষা খেতেই ভালো লাগবে, তো সেই জন্যই চিকেন হয়েছে। আর আমি এখন একটুখানি রেস্ট নেব, একটু টায়ার্ড লাগছে, একটু না অনেকটাই টায়ার্ড লাগছে, তো একটু রেস্ট নেব, দেন বিকেলে উঠে বেরোবো। তো এই যে আমার জামা, সোয়েটার আর ব্যাগ। তো ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে গেলাম আগে। আমি হয়ে গেছি রেডি, আর এখন বেরোবো। এখন একদম ঠিকঠাক লাগছে, একদম ভীষণ চাঙ্গা লাগছে। বেরোবো না, এখন বাজে হচ্ছে 4:45, 4:30টায় বেরোনোর টার্গেট ছিল, কারণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর বেশি রাত করতে চাইছিলাম না, ঠান্ডাটা তাহলে আর বেড়ে যাবে, আর আরও ঠান্ডা লেগে যাবে। যাই হোক, তো এখন বেরিয়ে যাব। আর আজকে আমি একটু ক্যামেরাটা ভাবলাম নিয়ে যাই, বাড়িতে পড়েই থাকে, ছবি তোলাই হয় না। তো বেরোচ্ছি যখন, আজকে ভাবলাম যে ক্যামেরাটা নিয়ে যাই। ক্যামেরাটা চার্জ দিয়েছি, সবকটা ব্যাটারি যদিও চার্জ হয়নি। তো বেরোই আপাতত। কতটা কি ছবি তুলতে পারবো জানি না, অন্ধকার হয়ে এসেছে, প্রায় যেতে যেতে অন্ধকার হয়েও যাবে হয়তো। আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড বেশ অনেকটাই। আপাতত বেরোই, তারপর বেরিয়ে দেখাচ্ছি। তো এরপরে আমরা বেরোলাম, আর আমাদের এখানে খাদিনা মোড় বলে একটা জায়গা আছে, সেখান থেকে অটো করে আমরা কোর্ট মোড়ে গেলাম। আর কোর্ট মোড় থেকে হেঁটে স্ট্যান্ড হচ্ছে একটুখানি। তো স্ট্যান্ডে গিয়ে আমরা প্রথমে একটুখানি চা খেলাম, এটা এখনও স্ট্যান্ডে ঢুকিনি, স্ট্যান্ডে ঢোকার জাস্ট আগে। তারপরে এই যে ঢুকে গেছি স্ট্যান্ডে। আর গিয়েই তো দেখলাম যে সমস্ত মানুষ বোধহয় আজকে চুঁচুড়ার এখানেই চলে এসেছে, চুঁচুড়া চন্দননগরের সমস্ত মানুষ। আর চন্দননগর স্ট্যান্ডে আসার আর একটা কারণ হচ্ছে যে এখানে খুব সুন্দর একটা চার্চ রয়েছে, এটাতে আগেও এসেছি। আর যেহেতু বড়দিন, খুব সুন্দর করে চার্চটাকে সাজায়। তবে এত মানুষের ভিড় ছিল যে ওরা গেটটা খোলা রাখেনি, কিছুক্ষণের জন্য বন্ধ করে দিচ্ছিল, তারপরে আবার একটুখানি ভিড় কমলে তারপরে আবার খুলছিল। তো এটা করে কী হচ্ছিল যে চার্চের ভিতরে ঠেলাঠেলিটা কম হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ মানুষের সংখ্যা খুবই বেশি। চার্চটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে।
তোমরা নিশ্চয়ই ব্যান্ডেল চার্চের কথা শুনেছো, খুবই সুন্দর চার্চটা, আমি গেছি আগে, কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু ওটা অনেকটাই দূরে, ওই জন্য ক্রিসমাসের দিনকে আর যাইনি। এইটা একটু কাছে পড়ে, চন্দননগর চার্চ যেটা, এটাও কিন্তু খুব সুন্দর, বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশনস করেছিল পুরো চার্চটা জুড়ে, টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, আর ভেতরে এই শিকলিগুলো স্টারগুলো দিয়ে সাজিয়েছিল। তবে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে ওদের ম্যানেজমেন্ট বেশ ভালো লেগেছে আমার, কারণ এত ভিড় ছিল কিন্তু চার্চের ভেতরে একটু ঠেলাঠেলি আমরা কিন্তু ফেস করিনি, তো সেটা বেশ ভালো লেগেছে আমার। আর বেশি সময় আমাদের হাতে ছিল না বলে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি চার্চে, একবার ঘুরে তারপরে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে দেখলাম যে সবাই মাথায় লাইট জ্বলা কিছু একটা পড়েছে, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো, তো আমিও একটা কিনে মাথায় পরে নিলাম, আর বেশ ভালো লাগলো। বাড়িতে এনে আমি রেখে দিয়েছি, ওটা এখনও জ্বলছে আর কি। তো চন্দননগর স্ট্যান্ডটা হচ্ছে এমন একটা জায়গা যেটা আমরা যে কোনো ওকেশনেই চলে যাই টুক করে আর কি, যেমন ধরো সরস্বতী পুজো, তারপরে হচ্ছে এই ক্রিসমাস বা নিউ ইয়ার ইভ, তো সবাই যায়। আর ওই জন্যই আর কি ওই দিনগুলোতে, স্পেশাল দিনগুলোতে ভিড়টা আরও বেশি হয় আর কি। আর জায়গাটা যেহেতু ফেমাস, নিশ্চয়ই নাম শুনেছো সবাই চন্দননগর স্ট্যান্ডের, আর ভীষণ সুন্দর করে সাজানোও থাকে, খুব সুন্দর সুন্দর ছবিও ওঠে, প্লাস খাবারের দোকান, খাবারের জিনিসপত্র অনেক কিছু বসে। আমাদের কাছে ক্রিসমাসের সময় এটাই আর কি, একটা পার্ক স্ট্রিট হয়ে যায় ছোটোখাটো। যাই হোক, তো আমরা স্ট্যান্ড থেকে তারপরে গেলাম হচ্ছে ফ্লেভার্স ক্যাফেতে, যেটা হচ্ছে বাগবাজার মোড়ে রয়েছে। তো আমরা স্ট্যান্ড থেকে হেঁটেই ওখানে গেছিলাম। খাবার আসতেই প্রথমে একটু ভিডিও করে নিলাম। তো এইটা আমরা নিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি হানি চিকেন, হ্যাঁ ক্রিস্পি হানি চিকেন, আর একটা নিয়েছিলাম হচ্ছে চিকেন 65 স্যান্ডউইচ। যদিও স্যান্ডউইচটা পুরো শেষ করতে পারিনি, একটা একটা খেয়ে বাকি দুটো প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। খাবার বেশ ভালো ছিল। বাড়িতে চলে এসেছি আর আমার এত গরম লাগছে, আমি এসে ফ্যান চালিয়ে দিয়েছি। আর হচ্ছে যে বাবা দেখলাম যে বিরিয়ানি নিয়েও চলে এসেছে, কিন্তু আমি দেখলেই তো এত কিছু খেয়ে এসেছি, তারপরে আর আমার এখন এক ফোঁটা খিদে নেই, তো আমি মনে হয় রাতে কিছু খাবোই না। তো ওটা রেখে দিচ্ছি বিরিয়ানিটা, কালকে গরম করে কালকে ওটা খাবো। আর রাতে আজকে কিছুই খাবো না। আর মানে আমি লিটারালি ইয়েগুলো কী বলে, স্যান্ডউইচগুলো পুরো খেতেও পারিনি, 4টে ছিল, একটা খেয়েছি, আর বাকি দুটো হচ্ছে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে মাকে আর বাবাকে দিলাম, ভাইও তো গেছে ঘুরতে, স্ট্যান্ডেই গেছে, ওর সাথে আমার দেখা হয়নি যদিও। আর ওই একটা আলো জ্বলা ওই মাথায় একটা, ওইটা কিনেছি, নিচে আছে ওটা। যাই হোক, তো আমি বিরিয়ানিটা ভাই যখন খুলবে তখন একবার বিরিয়ানিটা আমি দেখাবো, এখনই ওই জন্য শেষ করছি না, আর একটু ওয়েট করো তোমরা। তো এই হচ্ছে স্পাইসির মাটন বিরিয়ানি, আর তার সাথে বাড়িতে বানানো চিকেন কষা। তো আমি এটা রাতে যদিও খাইনি, ভিডিও করার জন্যই সাজিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ভাই, আমার ভিডিও করতে করতে ওর অলরেডি খাওয়া হয়ে গেছিলো, যে প্লেটে আর কিছু নেই। আজকে ভিডিওটা বেশ ছোটো মতো একটা ভিডিও, আমি ভেবেছিলাম যে আজকে ভিডিওটাকে আর খুব বেশি বড় করব না। আজকে হচ্ছে 26 তারিখ, আজকেই ভেবেছিলাম যেটা এডিট করে পোস্ট করে দেবো, ইচ্ছে রয়েছে আর কি। বেশি জমিয়ে রাখলে আবার অনেক অনেক ভিডিও জমে যায়। আর আমরা আবার পরশু দিন 28 তারিখে মোস্ট প্রবাবলি যাচ্ছি শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। আমরা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এখনও অবধি যাইনি কখনো, সেটাও ইচ্ছে রয়েছে যাওয়ার কালকে, কালকে না সরি পরশু দিন। আর পৌষ মেলায় আমরা গেছি, পৌষ মেলায় আমি যখন হোম ক্লাসে পড়ি তখন, আমি মনে পড়ছে না, আমার 9 হবে, 8-9 হবে, আমরা ওই সময় গেছিলাম একবার পৌষ মেলায়, তারপরে তো আর যাওয়া হয়নি। তো ইচ্ছে রয়েছে যে যাব, আর তার জন্য আমি ভেবেছি একটা শাড়ি পরবো। শান্তিনিকেতন গিয়ে একটু শাড়ি পরে ফটোশ্যুট মানে ওই আর কি টুকটাক ছবি তোলার ইচ্ছা। তো আমি একটা হলুদ রঙের শাড়ি, এই শাড়িটা আমি ভেবেছি যে পরবো। আর এটার সাথে একটা খুব সুন্দর ম্যাচিং ব্লাউজও রয়েছে এই রেড কালারের। এছাড়া এর সঙ্গে কিছু জুয়েলারি রয়েছে, কিন্তু কোন জুয়েলারিটা পরবো, কোন হারটা পরবো সেটা এখন ডিসাইড করিনি। মানে রেড কালারেরই কয়েকটা রয়েছে, এটা একটা বিডসের হার, তারপরে এইটা আর একটা বিডসের হার, তারপরে আরও আছে, এইটা হচ্ছে একটা ইউনিক হার, এটা হচ্ছে একটা পাখি হার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখাচ্ছি আর একটা আছে, আচ্ছা এইটা হচ্ছে ছোট ছোট বিডসের হার। তো এইগুলো আমি দেখব কোনটা বেটার লাগছে সেটা পরবো। আর আজকের ভিডিওটাকে বাড়াচ্ছি না, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।